ডিএলএড পার্ট 2 সিসি 4 থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। ফার্স্ট কোশ্চেন, অনুবন্ধ পদ্ধতিতে শিক্ষণ বলতে কি বোঝায়? নির্দিষ্ট বিষয়গুলিকে কেন্দ্র করে অন্যান্য বিষয়গুলির সঙ্গে সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকেই বলা হয় অনুবন্ধ প্রণালীতে শিক্ষণ। কি বলছে? নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকেই অনুবন্ধ প্রণালীতে শিক্ষণ বলে। অর্থাৎ একটি বিষয় পড়ার সাথে আরেকটি বিষয় পড়া, জীবন বিজ্ঞানের সাথে ভূগোল এবং ইংরেজি একসাথে আমরা পড়ে ফেলছি, সেটি কিন্তু বলা হয় এক কথায় অনুবন্ধ প্রণালীতে শিক্ষণ। যেমন তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের খাদ্য একক পড়তে গিয়ে খাদ্য কি, খাদ্যের উৎস কি, কাঁচা খাওয়া যায় নাকি পাকা খাওয়া যায়, এমন ফলের নাম বলো, ফলের ইংরেজি শব্দ জানা যায়। এর মধ্যে দিয়ে শিক্ষার্থী ভূগোল, ইংরেজি, বাংলা প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা লাভ করছে। একটি পড়তে গিয়ে তার আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলিকেও একসাথে পড়ার নামই হলো অনুবন্ধ প্রণালীতে শিক্ষণ। যদি এই কনসেপ্টগুলি ক্লিয়ার থাকে নিজের ভাষাতেই লিখে আসতে পারবে, অত মুখস্থ করার দরকার পড়বে না। দেখে নাও পরের কোশ্চেনটি। পাঠ্যক্রম বরাবর শিক্ষণের দুটি বৈশিষ্ট্য কি? এক, প্রধান স্তম্ভ হলো বিষয়বস্তু। শিক্ষণের পাঠ্যক্রম বরাবর দুটি বৈশিষ্ট্য হলো এক, বিষয়বস্তু, দুই হলো অন্তর্দৃষ্টি তৈরি করা। পাঠ্যক্রম বরাবর শিক্ষণের দুটি বৈশিষ্ট্য হলো এক, প্রধান স্তম্ভ হলো বিষয়বস্তু, আর দুই হলো অন্তর্দৃষ্টি তৈরি করা। নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। এক, পাঠ্যপুস্তকের ভূমিকা নগণ্য থাকবে। এখানে পাঠ্যপুস্তকের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে না, শিক্ষার্থী স্বশিক্ষণ হয়, শিক্ষার্থীরা নিজেরাই শিখবে, বিষয় সম্পর্কে নির্দিষ্ট ধারণা তৈরি হবে, ভুল ধারণা দূর হয়ে সঠিক ধারণা তৈরি হয়। দেখে নেব পরের কোশ্চেন। শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। শিশুকেন্দ্রিক শিক্ষার দুটো বৈশিষ্ট্য। এক, এই শিক্ষায় শিশু একটি অনন্য সত্তারূপে গুরুত্ব পাবে। শিশুর স্বাভাবিক ক্ষমতা, প্রবণতা এগুলি যাতে গুরুত্ব পায় তা দেখা হবে, এটি প্রধান শিশুকেন্দ্রিক শিক্ষাতে। শিশুকেন্দ্রিক শিক্ষা কখনোই আনুষ্ঠানিক বা পুঁথিগত হবে না। শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু পুঁথিগত বা মুখস্থ বিদ্যার উপর এখানে কিন্তু জোর দেওয়া হবে না, বরং শিশুর স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। শিশুর শিক্ষা বিভিন্ন ক্রিয়া কেন্দ্রিক হবে, খেলাধুলোর মাধ্যমে শিশুকে শেখাতে হবে, তাহলেই তার বেশি অনুপ্রেরণা থাকবে, শেখার আগ্রহ বাড়বে। নির্মিতিবাদের মূল তত্ত্বটি কি? নির্মিতিবাদ হলো শিক্ষণের এক বিশেষ দৃষ্টিভঙ্গি যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের জন্যই জ্ঞান সংগঠন করে। প্রতিটি শিক্ষার্থী নিজের মতো করে বিষয়ের অর্থ সম্পর্কে ধারণা করে, শিক্ষণের মধ্যে দিয়েই এই ধারণা লাভ হয়। কি বলা হচ্ছে? যে নির্মিতিবাদ হলো শিক্ষণের এক বিশেষ দৃষ্টিভঙ্গি যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের জন্যই জ্ঞান সংগঠন করে, নিজেদের আগ্রহেই নিজেদের জন্যই তারা জ্ঞান সংগঠন করে। প্রতিটি শিক্ষার্থী নিজের মতো করে বিষয়ের অর্থ সম্পর্কে ধারণা লাভ করে, শিক্ষণের মধ্যে দিয়েই এই ধারণা লাভ সম্ভব হয়। দেখে নেব পরের কোশ্চেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ বিজ্ঞান হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা ভিন্নধর্মী শিক্ষণ কৌশলের প্রয়োগ দ্বারা সকলের জন্য শিক্ষার সংস্কৃতি নির্মাণ করা। অন্তর্ভুক্তি মানে কি? সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসা। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ বিজ্ঞান হলো এমন একটি দৃষ্টিভঙ্গি যা ভিন্নধর্মী বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশলের প্রয়োগের দ্বারা
সকলের জন্য শিক্ষার সংস্কৃতি নির্মাণ করে। প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তি এমন একটি প্রক্রিয়া যা বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের চাহিদার প্রতি সাড়া দেয় এবং ব্যক্তিগত বৈষম্য ব্যতি রেখে সকলের জন্য যথোপযুক্ত শিক্ষার সুযোগ সৃষ্টি করে। দেখে নেব পরের কোশ্চেন। শিশুকেন্দ্রিকতা বলতে কি বোঝায়? যে শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক দৃষ্টিভঙ্গির শিশুকে কেন্দ্র করে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রেই রয়েছে শিশু, তাই এই যে শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। রুশোর চিন্তনকে কেন্দ্র করে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি সর্বপ্রথম গুরুত্ব পায়। শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম হবে জীবনমুখী। শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে? জীবনমুখী। বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে কি বোঝায়? বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে সাধারণত উচ্চমানের বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীদের বোঝায়। উচ্চমানের বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীদের বোঝায়, কিন্তু বিশেষ শিক্ষার বিস্তৃত ক্ষেত্রে খুব সামান্য অংশ হলো বুদ্ধিদীপ্ত শিক্ষার্থী। অন্যদিকে বেশিরভাগ অংশ বিশেষভাবে অক্ষম শিক্ষার্থীদের, শারীরিক ও মানসিকভাবে অক্ষম শিক্ষার্থীদের বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলা হয়। কাদেরকে বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলা হয়? বেশিরভাগ অংশ বিশেষভাবে অক্ষম, যারা শারীরিক এবং মানসিকভাবে অক্ষম, সেই সব শিক্ষার্থীদেরকে বলা হয় বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। সামর্থ্য এবং সক্ষমতার মধ্যে পার্থক্য কি? সামর্থ্য বলতে বোঝায় বিশেষ বিশেষ শিখন সহায়ক দক্ষতা। সামর্থ্য বলতে বোঝায় বিশেষ বিশেষ শিখন সহায়ক দক্ষতা। সামর্থ্য শিক্ষকদের শিক্ষণকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করে। সক্ষমতা বলতে বোঝায় শিখনের সর্বোচ্চ সীমা, কতটা একটা শিশু শিখতে পারবে সেই সীমাটাই হলো তার সক্ষমতা। আর সামর্থ্য বলতে তার বিশেষ বিশেষ শিখন সহায়ক দক্ষতাকে বোঝায় সামর্থ্য। পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম কথার অর্থ কি? পেডাগোগি সম্পর্কে বলা হয় পেডাগোগি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং, অর্থাৎ শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিজ্ঞানই হলো পেডাগোজি। অন্যভাবে বললে বলা যায় যে শিক্ষণ ক্ষেত্রে যে কৌশল ব্যবহার করা হয় তাকেই বলা হয় শিক্ষণ বিজ্ঞান। আর এই বিষয়টিকে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে পরিচালিত করার পদ্ধতিই হলো পাঠ্যক্রম মারফত শিক্ষণ বিজ্ঞান বলা হয়। চলে যাব পরের কোশ্চেনে। বিষয়ভিত্তিক পেডাগোগি কাকে বলে? বিষয়ভিত্তিক শিক্ষণবিদ্যা হলো কোনো একটি নির্দিষ্ট বিষয় শেখানোর বিষয়ে একজন শিক্ষকের প্রয়োজনীয় শিক্ষণ কৌশল। বিষয়ভিত্তিক শিক্ষণবিদ্যা কিভাবে বিষয় পড়ানো যায় বুঝতে সাহায্য করে। পাঠ্যক্রম ব্যাপী পেডাগোগির একটি মাত্র অভিমুখ উল্লেখ করুন। পাঠ্যক্রম মারফত শিক্ষণ বিজ্ঞান পদ্ধতির একটি বৈশিষ্ট্য হলো যে এটি শিক্ষণবিদ্যার সমস্ত পদ্ধতির থেকে বেশ কিছু উপাদান গ্রহণ করে। বিভিন্ন পদ্ধতি থেকে কিছু কিছু উপাদান গ্রহণ করে তাকে আরও উন্নত করে পুনরায় শিক্ষার সমস্ত দিকগুলিতে প্রয়োগ করে।
কিছু কিছু উপাদান গ্রহণ করে সেগুলিকে আরও উন্নত করে পুনরায় শিক্ষার সমস্ত দিকগুলিকে প্রয়োগ করে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। আন্তঃশৃঙ্খলাধর্মী শিক্ষণের একটিমাত্র বৈশিষ্ট্য উল্লেখ করুন। আন্তঃশৃঙ্খলাধর্মী শিক্ষণের বৈশিষ্ট্য হলো এখানে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পায়, এর সাহায্যে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটে। ইন্টারডিসিপ্লিনারি ও মাল্টিডিসিপ্লিনারি বিষয়ের পার্থক্য লিখুন। ইন্টারডিসিপ্লিনারি ও মাল্টিডিসিপ্লিনারি বিষয়ের পার্থক্য: ইন্টারডিসিপ্লিনারি একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বোঝায়। একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি। মাল্টিডিসিপ্লিনারি হলো বিভিন্ন বিষয়ে একত্রে কাজ করাকে বোঝায়। ইন্টারডিসিপ্লিনারিতে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও পদ্ধতির সমন্বয় সাধন করা হয়। মাল্টিডিসিপ্লিনারিতে প্রত্যেককে নিজস্ব বিষয়গত জ্ঞানকে তুলে ধরেন। প্রত্যেকে নিজস্ব বিষয়গত জ্ঞানকে তুলে ধরেন। পাঠ্যক্রম বরাবর শিক্ষণে সুসংহত শিক্ষণের দুটি গুণাবলী। সেই গুণাবলীগুলি হলো: এক, সহযোগিতা, আবিষ্কারের মাধ্যমে সামান্যীকরণ, বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা তৈরি। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে বোঝায় নতুন জ্ঞানের দিকে যাওয়ার জন্য বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রসমূহের মধ্যে একটি সংহতি স্থাপন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো ফর ইওর বেটার রেজাল্ট। আন্তঃবিষয়ের অর্থ লিখুন। সাধারণ বিদ্যা বা ডিসিপ্লিন শব্দটির শব্দকোষগত অর্থ হল শিক্ষা বা নির্দেশনা দানের একটি শাখা। ডিসিপ্লিন এর অর্থ অনুযায়ী পাঠদানের মধ্যে দিয়ে যে নতুন ধারণাটি আমাদের সামনে আসে তাই হলো আন্তঃবিষয়গত ধারণা। কি বলা হলো? যে নতুন ধারণাটি পাঠদানের মধ্যে দিয়ে যে নতুন ধারণাটি আমাদের সামনে আসে তাই হলো আন্তঃবিষয়গত ধারণা। বস্তুর শব্দটির অর্থ হলো বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। বস্তুত শব্দটির অর্থ হলো বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। সমন্বিত শিক্ষার একটিমাত্র বৈশিষ্ট্য উল্লেখ করুন। সমন্বিত বা সমন্বয়মূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করে বলা যায়: সমন্বিত শিক্ষায় স্বাভাবিক পরিবেশে স্বাভাবিক শিশুদের সঙ্গে শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ব্যতিক্রমী শিক্ষার্থীদের মানসিক বিকাশ, ব্যক্তিত্বের ভারসাম্য, সামাজিক সুসংহতি, ইতিবাচক মনোভাব ইত্যাদির বিকাশ হয়ে থাকে। অর্থাৎ যারা ভালো এবং যারা একটু যারা পিছিয়ে আছে তারা যদি স্বাভাবিক শিশুদের সাথে মেশে তাহলে তাদেরও মানসিক বিকাশ ঘটবে, ব্যক্তিত্বের ভারসাম্য হবে, সামাজিক সুসংহতি তৈরি হবে, ইতিবাচক মনোভাব তৈরি হবে ইত্যাদির বিকাশ ঘটবে। বহুবিধ সাক্ষরতা বলতে কি বোঝায়? বহুবিধ সাক্ষরতা বলতে বোঝায় শিক্ষার্থীদের বহুবিধ পরিস্থিতিতে বহুবিধ উৎস থেকে পড়া এবং পড়ে ধারণা গঠন বা উপলব্ধি করার দক্ষতা বা সামর্থ্য বৃদ্ধি করা। দুটি চিন্তনের দক্ষতার নাম লিখুন। এক, সমস্যা সমাধানমূলক চিন্তন দক্ষতা, ব্যাখ্যাকরণের দক্ষতা, আর কি পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার।
পরবর্তী আরও একটি পার্ট আসবে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার।